চলে যাব একদিন। বাংলা গানের জগতে আশা ভোঁসলের আগমন ঘটেছিল 1958 সালে হিজ মাস্টার্স ভয়েসের ব্যানারে সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে গান গেয়ে। এরপর 1959-এ মান্না দের সুরে কয়েকটি পুজোর গান গেয়েছিলেন তিনি। সেই থেকেই বাংলা গানের জগতে তাঁর আধিপত্য। আশা ভোঁসলে মানেই আশাজির কণ্ঠে গাওয়া এমনই বহু কালজয়ী গান বাংলা কাঁপিয়েছে একসময়। আজও গানগুলি সমানভাবে জনপ্রিয়। বাংলার সঙ্গে আগাগোড়াই সুসম্পর্ক ছিল আশা ভোঁসলের। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, উত্তম কুমার, সন্ধ্যা মুখার্জি, সুধীন দাশগুপ্ত থেকে সলিল চৌধুরী, বাংলার বহু প্রতিভাবান শিল্পীর সঙ্গেই আত্মিক সম্পর্ক ছিল তাঁর। সেসব শিল্পীরা চলে যাওয়ার পরই বাংলার সঙ্গে দূরত্ব বেড়েছিল আশা ভোঁসলের। 90-এর দশকের পর থেকে বাংলা গানের জগতে আশা ভোঁসলের কণ্ঠ একরকম ব্রাত্যই হয়ে যায়। 2014 সালে যখন আশা ভোঁসলের বয়স 81 বছর, তখন পাড়াপাড় নামক একটি বাংলা ছবিতে গান গেয়েছিলেন তিনি। গানটি ছিল সময় জাহাজ পাল তুলে চলে দূরে। সময় জাহাজ পাল তুলে চলে দূরে। এরপর বহু বছর আর বাংলা গান রেকর্ড করেননি। তবে এর অনেক বছর পর পুনরায় 2024 সালে মুম্বাইয়ের পঞ্চম স্টুডিওতে একটি বাংলা ছবির জন্য গান রেকর্ড করেন আশা ভোঁসলে। তখন তাঁর বয়স 90 বছর। গানটিতে তাঁর সঙ্গে ডুয়েট করেছিলেন সোনু নিগম। গানের কথা ও সুর ছিল মনোজিৎ গোস্বামীর। গানটি ছিল চলে যাব একদিন। চলে যাব একদিন, সব ছেড়ে একদিন। এটি আশাজির গাওয়া শেষ বাংলা গান। এই গানটি গাওয়ার পর শেষ বয়সে স্টুডিওতে বসেই চোখের জলে ভেসেছিলেন আশা ভোঁসলে। আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন সবার প্রিয় আশাজি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।